হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার আর এখন কিন্তু সকাল 11টা মতো বাজে। সকালে টিউশন পড়ালাম 7টা থেকে 9টা, তারপরে মোটামুটি ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে রেডি হয়ে এখন বেরিয়েছি অষ্টমী স্নানে। আজকে যেহেতু অষ্টমী তিথি, প্রতি বছর আজকের দিনটিতে আমার বাড়ির পাশে আমবাড়ি ফালাকাটা একটা জায়গা আছে, সেখানে অনুষ্ঠিত হয় হচ্ছে স্নানের মেলা। সে আমবাড়ি ফালাকাটা যে একটা নদী আছে, নদীটার নাম হচ্ছে করতোয়া নদী। সেখানে প্রতি বছরই প্রত্যেক বাড়ি জানেন পুণ্যার্থীদের ভিড় লাগে, মানে মানুষ ওখানে স্নান করতে আসে আর বসে একটা পাশে মেলা। এই যে পাশে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শাহ নদী ব্রিজ, আর এখানে লেগেছে জাম। আমি প্রতিবারই মায়ের মুখে শুনে এসেছি এই অষ্টমী তিথির দিন নাকি সেখানে স্নান করতে আসে প্রচুর লোক, আর পাশে বসে একটা মেলা। ছোটোবেলা থেকে আসেনি কোনো দিন জানেন। তাই আজকে আবার সকালে টিউশন পড়াচ্ছিলাম, এক স্টুডেন্টের গার্জেন আমাকে ফোন করে বললো আজকে ওকে তাড়াতাড়ি ছুটি দিতে হবে। তো আমি আবার জিজ্ঞেস করলাম কেন? তো তাতে উনি বললেন যে ওনারা নাকি যাবে আজকে স্নানের মেলায়। তো সেখান থেকে জানতে পারলাম স্নানের মেলাটা আজকেই, নাহলে সেটাও কিন্তু জানতে পারতাম না। তার মাকেও জিজ্ঞেস করলাম, মা বললো যে হ্যাঁ আজকেই। তারপরে আবার সঞ্জয়দাকে ফোন দিলাম, ওকে ফোন করার পর বললো ও ফ্রি আছে, তাহলে ভাবলাম দুজন মিলে একবার করে ঘুরে আসি। সবাই তো প্রতি বছরই যায়, প্রতি বছরই শুনতে পাই এর ওর মুখে, কিন্তু আমার আর যাওয়া হয় না। আমবাড়ি ফালাকাটা গেছি বহুবার, সেই যে ব্রিজটা মানে করতোয়া নদীর ব্রিজটা, সেই ব্রিজের ওপর দিয়েও গেছি অনেকবারই, কিন্তু সেই ওই চানের মেলাটা কোনোবার দেখা হয়নি। এই যে চলেও আসলাম এখানে। আমার বাড়ি থেকে প্রায় লাগে এই আমবাড়ি আসতে মোটামুটি 40 থেকে 45 মিনিট। এখানে দেখেছেন, এখানে মেলা কিন্তু শুরু হয়ে গেছে। এই রাস্তার দুপাশ দিয়ে বসেছে মেলা, আর মাঝখান দিয়ে রাস্তা। কী ভালো ফুলগুলো এখানে বিক্রি করছে, দেখে মনে হচ্ছে এখনই কিনে নিই। এখন আর কিছু নেব না, আগে ওদিকে গিয়ে স্নানের মেলাটা দেখে আসি, কোনোদিন দেখিনি। এই নিজ চক্ষে আজকে দেখব, কী যে খুশি খুশি লাগছে। আর ওপাশটাতে দেখেছেন এই যে মাটির ঘট বসেছে। ছোটোবেলায় মায়ের সাথে যখন মেলায় যেতাম, এরকম করে একটা ঘট কিনে নিয়ে আসতাম, তারপরে টিফিনে যে টাকা দিত 1 টাকা 2 টাকা করে, এই ঘটগুলোতে সব জমা করতাম। তারপরে 1 মাস পরে সে ঘরটাকে ভাঙতাম, কী যে খুশি লাগতো। অনেকটা মোটা অঙ্কের টাকা একসাথে পেতাম, তারপর পছন্দের যে জিনিসপত্রগুলো সেগুলো কিনতাম। আর এই যে বেলুনগুলো দেখুন, কি ভালো লাগছে। এই যে কত রকমের ঘট দেখেছেন। বহুদিন বাদে এরকম গ্রাম্য মেলায় আসলাম, আর কি যে ছোটোবেলার অনুভূতিগুলি জেগে জেগে উঠছে, আর মনটাও কিন্তু বেশ ভালো হয়ে যাচ্ছে। সামনে একটা বড় ফাঁকা মাঠ ফেলে আসলাম, সেখানে নাকি প্রতি বছর এই আজকের দিনটাতে বহু বড় মেলা বসে। এই যে বেলুনগুলো দেখুন, কি অপূর্ব লাগছে দেখতে। বাড়িতে যদি কোনো ছোটো বাচ্চা থাকতো একটা দুটো কিনে নিয়ে যেতাম। এই বেলুনগুলো দেখলাম আমার বিক্রি করছে রাজস্থানী কয়েকটা মহিলা। ওই যে সামনে যে ফাঁকা মাঠটা, সেখানে নাকি বড় করে মেলা বসে। এবার নাকি এবার মেলা হয়নি। আমি তো এবার প্রথমবার আসলাম, এই রাস্তার ধরে এত লোকজন দেখছি, এই মেলার মতোই কিন্তু লাগছে। এই যে এপাশে আবার ছাতু বিক্রি করছে। আজকে নাকি এখানে স্নানের মেলার দিন মানুষ সেই করতোয়া নদীতে স্নান করে নিজেকে পুণ্য করে, তারপর নাকি বসে বসে দই চিড়া ছাতু সব মেখে খায়, তারপর কিন্তু বাড়ি ফিরে যায়। তাতে নাকি তাদের পুণ্য লাভ হয়। চলুন এবার নদীর একদম সামনে চলে এসেছি, এবার নদী থেকে সকলে স্নান করছে সেটা দেখি। আমরা যদিও সেরকম স্নান করার কোনো প্ল্যান নেই, আমি একটিবার দেখতে এসেছি এখানে। জীবনে প্রথমবার আসলাম এরকম স্নানের মেলায়। দাঁড়ান, এখানে একটা ব্যাগ বিক্রি করছে। ব্যাগগুলো বেশ দেখতে ভালোই লাগছে। এই যে এই ইয়েলো কালারের ব্যাগটা বেশ ভালো লাগছে আমার, কিন্তু এগুলোর দাম মাত্র 50 টাকা করে। দেখে মনে হচ্ছে যে কেউ যেন ইউজ করেছে, ইউজেবল ব্যাগগুলো এখন বিক্রি করছে। থাকা, তাই আর নিলাম না। চলুন এবার যাই সামনে, স্নানের মেলাটা দেখি। ডান দিকে যে দেখতে পাচ্ছেন ওই বড় একটা খুঁটির মতো, এখানে কিন্তু আবার চড়ক মেলা বসেছিল। এখানে মেলা হয়েছিল, তাই আজকে আর স্নানের মেলাটা বসেনি। আজকে 16 তারিখ, 19 তারিখে আমাদের জলপাইগুড়ি জেলার আবার লোকসভা নির্বাচন, তাই নাকি মেলাটা বসেনি। এই আশেপাশের লোক মুখে শুনতে পারলাম। নাহলে নাকি বিশাল বড় মেলা হয়, আর লোক উপচে পড়ে হাজার হাজার। এখানে নাকি দাঁড়ানোই যায় না। এই যে সে করতোয়া নদী, কি বিশাল নদীটা দেখেছেন, আর কত লোকজন এসছে। আমরা তো কলকাতায় গঙ্গাসাগর মেলা অনেকেই শুনেছি, কিন্তু শিলিগুড়িতে আমরা গঙ্গা কোথায় পাবো? তাই এখানে করতোয়া নদী আছে, তাই কিন্তু প্রতি বছরই অষ্টমী তিথিতে নাকি এখানে শুরু হয় গঙ্গা স্নান, যেটাই কিন্তু আবার অনেকেই বলে অষ্টমী স্নানও। এই গঙ্গা স্নান উপলক্ষে প্রচুর সাধু সন্ন্যাসী এসে এখানে হাজির হয় জানেন। এই যে দেখেছেন, লাইন ধরে ধরে সব সাধু সন্ন্যাসী বসে আছে, আর মানুষ একটা দুটো করে কিছু টাকা দিচ্ছে, আর এখানে সবাই একটু একটু করে চাল দিচ্ছে। আর এই ঐতিহ্যবাহী অষ্টমী তিথি উপলক্ষে এই করতোয়া নদীতে কিন্তু প্রতি বছরই অষ্টমী তিথির দিনে কিন্তু গঙ্গাসাগর
পাথরকে ঘিরে পুণ্যার্থীদের ঢল লাগে এই আমবাড়ি ফালাকাটায়। জানেন কেন হয় এটা? কথিত রয়েছে করতোয়া নদীতে নাকি পঞ্চপাণ্ডব স্নান করেছিলেন একসময়। সেই থেকে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা করতোয়া নদীতে অষ্টমী তিথিতে পূর্ণ গঙ্গা স্নান হয়ে আসছে। আর সেই গঙ্গা স্নান করতে কিন্তু প্রতি বছরই লক্ষাধিক মানুষ আসে। যদিও এবার তুলনামূলক লোক একটু কমই, শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ কোচবিহার থেকেও নাকি প্রচুর লোক আসে এখানে স্নান করতে। গত বছর পেপারে পড়েছিলাম। এই যে দেখেছেন কত লোক এসছে এখানে, ৮ থেকে ৮০ সবাই কিন্তু জলে নেমে পড়েছে আর এক এক করে সবাই স্নান করছে। কয়েকজনকে তো আবার দেখলাম কয়েকটা ব্রাহ্মণ ডেকে নিয়ে এসছে, ব্রাহ্মণ মন্ত্রপাঠ করছেন আর সবাই নদীতে স্নান করে প্রণাম করছেন। চলুন এবার এদিকটাতে এগিয়ে গিয়ে ওইদিকে ব্রিজের উপরটা থেকে দেখাই। ব্রিজের উপরটা থেকে কী যে ভালো লাগছে দৃশ্যটা দেখতে। এই যে দেখেছেন দুই পাশে, মানে এ পাশেও লোক স্নান করছে, আবার ওই যে দূরে নদীর ওই পারটাতে সেখানেও প্রচুর লোক স্নান করছে। তাহলে ওই পাশ দিয়ে আমরা একটিবার নামবো। কত কত লোকজন এসছে, না আসলে কিন্তু এত সুন্দর দৃশ্য দেখাই হতো না। ব্রিজের এই পারটাতে আছে আবার একটা রেল ব্রিজ। এই যে ট্রেন যাচ্ছে, এই ট্রেনটা কিন্তু যাচ্ছে আমাদের এনজিপিতে। ট্রেনটা আসলে হচ্ছে হলদিবাড়ি থেকে। আজকের মেলাটা যেহেতু স্নানের মেলা, মানে পুরো মেলাটাই নদীকে ঘিরে, তাই কিন্তু এই নিরাপত্তা বাহিনীর লোকজন জলের মধ্যে দিয়ে ঘোরাঘুরি করছে। এই যে নিচে যে দেখতে পাচ্ছেন বোটটা চলছে, সেটা কিন্তু নিরাপত্তা বাহিনীর লোকজনেরই। মানে ছোট থেকে বড় সবাই নদীতে স্নান করছে। কোনো রকম দুর্ঘটনার কারণে যদি কেউ যদি জলে ডুবে যায়, তাহলে কিন্তু সাথে সাথে তারা ব্যবস্থা নেবেন। তার জন্য কিন্তু এত সিভিল ডিফেন্সের লোকজন। চলুন এবারে এগিয়ে যাব। এগিয়ে গেলে ডান দিকে ঢুকে যাব। ওই যে বাঁদিকে, ওখানে আবার দিচ্ছে খিচুড়ি। আমার আবার লাইনে দাঁড়িয়ে খিচুড়ি খাওয়ার অভ্যাস নেই। সঞ্জয় দা নাকি খিচুড়ি নেবে, তাই কিন্তু এদিকটায় যাচ্ছে। দেখেছেন কত লোক দাঁড়িয়ে আছে লাইনে খিচুড়ি নেওয়ার জন্য। এই যে আমরা অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, তারপর কিন্তু পেলাম অবশেষে খিচুড়ি। এখানে খিচুড়ির মধ্যে দিয়েছে হচ্ছে একটু খিচুড়ি, একটু লাবড়া, আর উপর দিয়ে ছিটিয়ে দিয়েছে একটু বুন্দিয়া। চলুন এটা খাবো না আমি, এখন যা গরম লাগছে তার মধ্যে গরম গরম খিচুড়ি খেলে আরও গরম লেগে যাবে। এবার সোজা এদিক দিয়ে চলে যাই। সামনে যে দেখালাম, ওই যে ডান দিকে তো ওই মেলাটা দেখলামই, সবাই স্নান করছে, আর বাঁ দিক দিয়ে প্রচুর লোক স্নান করছে। ওই পাশটাতে তো অল্প কয়েকজন লোক সাধু সন্ন্যাসী দেখলাম রাস্তার ধারে বসে আছে। এদিকে আবার প্রচুর, এই যে আমার বাঁদিকে দেখেছেন, সবাই এখানে একটা কাপড় পেতে দিয়েছে, সবাই এখানে কয়েকটা টাকা কয়েকটা চাল দিচ্ছে সব সাধু সন্ন্যাসীকে। সাধু সন্ন্যাসীগুলো আবার নেই, মনে হচ্ছে এত রোদ্দু পড়েছে, তাই সবাই উঠে উঠে সাইডে দাঁড়িয়ে আছে। এই যে এই পাশটাতে আবার প্রচুর খিচুড়ি দিচ্ছে। মানে এখানে যারা আজকে এসেছে, এখানে তো স্নান করবেনই, তার সাথে আজকে কিন্তু এখানে দুপুরে খাবারটাও খেয়ে হয়তো বাড়ি যাবে। চলুন এদিক থেকে এবার এগিয়ে যাই। সামনে নদীতে স্নান করা দেখে মনে হচ্ছে, ইস, বাড়ির থেকে যদি একটা গামছা নিয়ে আসতাম তাহলে ভালো হতো। বেরোনোর সময় মাও বললো একটা গামছা নিয়ে যা, একটা বাটি নিয়ে যা, ওখানে স্নান করে ওই ছাতু কিনে খাবি। আমার আবার ওরকম ইচ্ছা টিচ্ছা ছিল না, ভাবলাম দেখতে আসবো। এ দেখেছেন অনেক সাধু সন্ন্যাসী আবার ঠাকুরের মূর্তি নিয়ে এসছে, গোপাল ঠাকুর কেউ বা কৃষ্ণ ঠাকুর, সবাই কিন্তু বসিয়ে বসিয়ে রেখেছে। এই যে এ পাশে আবার বিক্রি হচ্ছে এই ডোঙ্গাগুলো। এখানে আছে একটা কাগজের টুকরার মতো কি দিয়েছে ভেতরে জানি না, আর দিচ্ছে একটা কলা, সেটা নাকি জলে ভাসিয়ে দিলে নাকি পুণ্য হয়। মার মুখেও শুনেছিলাম এই অষ্টমী তিথিতে ভোরবেলায় করতোয়া নদীতে স্নান করলে নাকি পুণ্য লাভ করা হয়। তাই দেখলাম অনেক বয়স্ক নাগরিক গীতা নিয়ে এসছে, ওই রাস্তার ধারে ধারে বসে বসে গীতা পাঠ করছে আর পূজা করছে। সামনে আবার দেখলাম কয়েকজন কীর্তন করছে। দাঁড়ান আপনাদেরকেও দেখাই সেই কীর্তনটা। মা তো বলে দিয়েছিল গামছা নিয়ে যা, স্নান করে ছাতু খেয়ে আসবি। মাকে বলছিলাম যে আমি স্নান টান করবো না, এমনি শুধু দেখতে যাব। তাই মা বলেছিল যাচ্ছিস যখন নদীতে একবার করে নেমে নদীতে একটু জল নিয়ে মাথায় ছিটিয়ে দিবি। তাই এখন নদীটা ওই পার থেকে পার হয়ে ওই পারে যাবো। আর এখানে কি কাদা দেখেছেন, জলটা কি নোংরা, দেখে যেতেও কেমন লাগছে, আর ভয় ভয় লাগছে আবার পিছলা খেয়ে পড়ে না যাই, পড়ে গেলে এক কেলেঙ্কারি হয়ে যাবে। চলেও আসলাম নদীর ওপারে। ওপারটাই ভালো ছিল, সাইড থেকে দেখতে পাচ্ছিলাম। এপাশে আবার চটটাতে একটু আসলাম, এখানেও স্নান করছে প্রচুর লোক। এই যে এখানে ওই ডোঙ্গাগুলো বিক্রি করছে, ভাবছি একটা ডোঙ্গার মতো নেব, নিয়ে জলে ভাসিয়ে দিয়ে একটু জলটা মাথায় ছিটিয়ে দেবো। মা যেহেতু বলে দিয়েছে, মায়ের কথাটাও রাখতে হবে। দাও তো 2 জায়গায় দাও। এই যে দুটোর মতো ডোঙ্গা নিলাম, এবার জলে ভাসিয়ে দিয়ে জলটা একটু মাথায় ছিটিয়ে দিয়ে একটু প্রণাম করে নেব। নিলে হচ্ছে 10 টাকা করে। ওই যে দেখুন ওদিকে আবার একটা বোট যাচ্ছে, ওই যে নিরাপত্তা বাহিনীর লোকজন এই নদীর উপর দিয়ে চারিদিকটা ঘোরাঘুরি করছে। কেউ যদি ডুবে যায়, কেউ যদি সমস্যায় পড়ে, কারো যদি সমস্যা হয়ে যায়। চলুন আমি এবার এই ডোমটা ভাসিয়ে দিই। স্নান তো করলাম না, মায়ের কথা রাখার জন্য ডোমটা জলে ভাসিয়ে দিলাম। দাঁড়ান একটু প্রণাম করে নিই।
অনেকের কাছে জিজ্ঞেস করলাম এই স্নানের মেলাটা কেন পালন করা হয়, সেরকম কেউই কিছু বলতে পারলো না। তাই আমারও কিন্তু সেরকম কিছু জানা নেই। শুধু মা বলল আজকের দিনে নাকি স্নান করলে এখানে নাকি পুণ্য লাভ করা যায়। অনেককেই দেখলাম আবার ব্রাহ্মণ নিয়ে এসছে, গীতা পাঠ করছে। আবার অনেককে আবার দেখলাম নাপিত নিয়ে এসছে, মাথায় চুল করে ন্যাড়া করে এই নদীর জলে স্নান করে নিজেকে শুদ্ধ করছে। তারপর কোনো এক কোনায় গিয়ে ছাতু মেখে খাচ্ছে। এ পাশটা দেখেছেন? লোকজন যদিও খুব একটা নেই, ওই যে দেখুন ওপাশে থেকে একটা ব্রাহ্মণ বসে আছে। আর এই পাশটা বেশ দোকানপাট বসেছে। আর এখানে দেখুন সিভিল ডিফেন্সের লোকজনগুলো। কি অবিশ্বাস্যকর কথা না? এই নদীতে মানে এই কুত্তো নদীতে নাকি পঞ্চপাণ্ডব একসময় স্নান করেছিল। সেই থেকে নাকি এখানে শুরু হয়েছে স্নানের মেলা। এখানে মানুষ এসে আজকে অষ্টমী তিথিতে নাকি স্নান করে। চলুন এখান থেকে বেরিয়ে গেলাম। কি ভিড় বেড়েছে দেখেছেন? এখন প্রায় বাজে ওই ১:৩০ থেকে ২টার মতো। তাড়াতাড়ি কিন্তু বাড়ি ফিরে যেতে হবে। এই যে এখানে আবার দেখলাম একটা বহুদিন বাদে এরকম ঘোলের দোকান। আমরা যেখানে থাকতাম সেখানে রাস্তা দিয়ে ঘোল, ঘোল বলে সকালবেলা করে চিল্লিয়ে কয়েকটা কাকু বিক্রি করতে যেত। আর বাবা তাদেরকে ডাক দিত আর গ্লাস ভর্তি করে ঘোল কিনতো। অনেক দিন বাদে এরকম ঘোল দেখলাম জানেন? এখন যে কীরকম খেতে হয়েছে ঘোলগুলোর স্বাদটাও বেশ মনে নেই। দেখলাম দেখে বেশ ভালো লাগছে আর তেষ্টাও পেয়েছিল। তাই ভাবলাম ২ গ্লাসের মতো নিলাম, একটা আমার জন্য, একটা সঞ্জয়দার জন্য। এটা খাবো, এবার তারপরে কিন্তু বাড়ি ফিরে যাব। এটা ঘোল ছিল না অন্য কিছু, ভীষণ বাজে ছিল খেতে জানেন? কেমন যেন টক হয়ে গেছিলো। ওই পাশ দিয়ে ব্রিজ দিয়ে আবার ঘুরে আসলাম এদিকে। এখান থেকে নাকি কয়েকটা জিলাপি কিনবে সঞ্জয়দা। আমি আবার জিলাপি নেব না। ২ দিন আগে ওই চড়ক মেলায় গেছিলাম। সেখান থেকে এত জিলাপি কিনে নিয়ে এসেছি, মোটামুটি ১ কিলোর মতো। বাড়িতে একটা মানুষও খায়নি জানেন? সবগুলো পরে নষ্ট হয়ে গেছে। আর পরের দিন সকালে মা সব জিলাপিগুলো ফেলে দিল। তাই ভেবেছি আমি আর আজকে জিলাপি নেব না। অন্য কিছু পেলে মার জন্য নিয়ে যাব। এই বাইরে আসলে না, যখন বাড়িতে যাই মাও একটিবার করে ওয়েট করে থাকে কিছু হয়তো মায়ের জন্য কিনে নিয়ে যাব। ছোটোবেলায় মা যখন বাইরে বেরোতো বা বাবা যখন কোথাও যেত, যখন বাড়ি ফিরতো আমরা যেমন ওয়েটটা করে থাকতাম। এখন আমরা অনেকটাই বড় হয়ে গেছি, মাদেরও বয়স বেড়েছে। তাই মাও কিন্তু ওয়েট করে থাকে যখন বাড়িতে আসি কিছু নিয়ে এসেছি কিনা। মা জিজ্ঞেসও করে ফেলে অনেক সময় কিছু নিয়ে এসেছিস কিনা। তাই মা আবার ওই মিষ্টি জাতীয় খাবার খুব খেতে ভালোবাসে। তাই মেলায় তো জিলাপি নিলাম না, জিলাপি আগের দিনই নিয়ে গেছিলাম। তাই আজকে নিলাম একটু ছানার পোলাও আর নিলাম কয়েকটা বড় খুরমা। চলুন, এর মেলা ঘোরা হয়েও গেল। এবার কিন্তু বাড়ি ফিরে যাচ্ছি। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আর আমার চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। আর তোমরা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো, তোমরা কিন্তু আমার ফেসবুক পেজটিকে একটা লাইক করে ফলো করে দিও। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেখা হচ্ছে কিন্তু খুব শীঘ্র একটা নতুন ব্লগের সাথে। টিল দেন বাই বাই, টেক কেয়ার।